তজিয়ে তুমি অবনীতে এলে আমার শীতলা জানে তোমার তত্ত্ব তুমি রজ তুমি সত্য ব্যাধিপতি ভাগাত বৎসলা রজ তোমার জনিষরা শত কুম্ভধরা যিনি দন্ত দর্শন উজ্জ্বলা বিশাল বদন ছবি জনা প্রভাতের রূপী শ্রুতি মূলে সুবর্ণ কুণ্ডলা তথা বলি কক্ষদস্ত তাহা জনস্ত বক্ষ বিঘ্ন পাই তিরস্কার আমার নন্দিনী মায়ের মুখে হাসা মৃদু বান্দা বাহু পানি বাজু বান্দা মুখে হাসা মৃদু বান্দা বাহু পানি বাজু বান্দা মুখে হাসা মৃদু বান্দা বাহু পানি বাজু বান্দা করে সাজে সুবর্ণ গঙ্গা মায়ের কণ্ঠে হার গজমতি মনে মতো তার পাতি কিঙ্কিনী নিরুঝনো মায়ের সতী রূপা পরিধান পীতাম্বর সতীর উপাদকার পরিধান পীতাম্বর পায়ে সাজিয়ে সোনার পায়ে সাজে সোনার মায়ের আসর কবির গাজে পুরমা সঙ্গীত মাঝে নায়কের বিঘ্ন করদ তো দক্ষিণ নয়ন কোণে চাহমা যাহার পানে ইন্দ্রপদে পায়ে সেই গীতে তাই মায়ের বাম চোখে ঝাড়ি বাম চোখে যার মায়ের বাম চোখে ঝাড়ি দিছে বাম চোখে যার লোভে করো তার সৃষ্টি বামে চোখে ঝাড়ি দিছে লোভে করো তারে সৃষ্টি বাম চোখে যার দৃষ্টি বংশে নারী রাখো বামি দিতে বংশে নাহি রাখো বাতি দিতে বংশে নারী রাখো বামি দিতে বংশে নাহি রাখো বাতি দিতে তাই ব্রহ্মময়ী মা যে মন্দিরে বসেছেন মা কি আমার একা এসে বসেছেন মায়ের সঙ্গে কি এসেছে জানো মায়ের সঙ্গে দাসী রক্তাবতী সঙ্গে দাসী রক্তাবতী মা গর্ভবাহন স্থিতে সঙ্গে দাসী রক্তাবতী গর্ধবাহন স্থিতি সঙ্গে দাসী রক্তাবতী আর কে এসেছে জানো আর কে এসেছে জরা জরা পাত্র বসন্ত সকল জরা পাত্র বসন্ত সকল তাই মায়ের তো অনেক বসন্ত রয়েছে কিন্তু মা যখন মন্দিরে এসে বসেছে মা কোন কোন বসন্তকে নিয়ে বসেছে কোন কোন বসন্ত জানো বেউছামো সুরতিলা বেউছামো সুরতিলা সূর্যমণি চলতা ফুলা বেউছামো সুরতিলা সূর্যমণি চলতা ফুলা বেউছামো সুরতিলা কাল চিমনি রক্ত চামচ
ছাড়ো মা কৈলাসবাস, দাস দাসী সবের সহিত বিষ্টাময় অষ্টম নিশি আমার আসরে বসি, দেখো না রে শোনায় সঙ্গে আয়ু দাদা বিশ্বমাতা ব্যাধিপতি ব্যাধি সুতা হর বিঘ্ন রিপু করোনা মায়ের সুর পঞ্চ তালতন্ত্র বলে দেবা ষড়যন্ত্র কর গীতি কবিত্ব প্রকাশ গাইনি বাইনি স্কন্দে দিয়া দুটি প্রিয় প্রদবিন্দে লহরি খেলাই অনুখ দ্বিজ নিত্যানন্দ গায় শ্রীযুক্ত রাজার জয় বিনাশ কর হরে প্রভা বসন্ত জননী ব্রহ্মার নন্দিনী বসন্ত জননী বিরাজিছেন মাতা ভক্তের মন্দিনী বসন্ত জননী ব্রহ্মার নন্দিনী বসন্ত মাতা ভক্তের মন্দির বিরাজিছেন মাতা ভক্তের মন্দিরে, কি আনন্দ বসুন্ধরে কি আনন্দ বসুন্ধরে সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি মায়ের চরণ কমলে সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি সময় চরণ কমলে সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি সময়ে চরণ কমলে আজ সুগন্ধি চন্দনে নববেল্ল দলে পুজো করি সময় চরণ কমলে আগে মনে ডাকো আগে মনে ডাকো জয় মা শীতলে আগে মনে ডাকো জয় মা শীতলে আগে মনে ডাকো জয় মা শীতলে রোগ শোক দূরে রবে না আজ রোগ শোক দূরে রবে না সংসার, কি আনন্দ বসুন্ধরে গোচর কি আনন্দ বসুন্ধরে মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন হব সিন্ধু পারে আজ মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পারে মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পারে আজ মতি রেখো মায়ের চরণ কমলে যদি যাবি মন ভব সিন্ধু পার আগে মনে ডাকো জয় মা শীতলে 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 রোগ শোক দূরে
জয়গুরু মা চণ্ডী শীতলা মঙ্গল সম্প্রদায় থেকে। তাই আমার যে সঙ্গপঙ্গ রয়েছেন, তাই আমার যে ডান দিকে বাদক চিত্তরঞ্জন চক্রবর্তী আমার ভাই, আমার বাম দিকে যিনি রয়েছেন তিনি খগেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি আমার ভাইপো, দাদার ছেলে। আমার যে কথক বাড়ি বাগবাড়িয়া গ্রামে, আজ দীর্ঘ কয়েক বছর আমার সঙ্গেও রয়েছে আমার ভাইয়ের মতো। তাই ওনার নাম হচ্ছে সুনীল চন্দ্র বাগ। আমার যে হ্যান্ডার রয়েছেন, ওনার বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর, উনি একজন খোলের মাস্টার। আমার যে হ্যান্ডার এবং আর যে দুয়ারে একজন বসে আছে, সে আমার ছেলে, নাম সীমন্ত চক্রবর্তী। আমার যে সামনে বসে আছে হ্যান্ডার, রঞ্জন কুমার প্রধান। আজ দীর্ঘ কয়েক বছর থেকে আমি এই শীতলা মঙ্গল, মনসা মঙ্গল, শিবায়ন গান করি এবং পৌরোহিত্যও করি। আর সরকারি অনুমোদন রয়েছে আমার। তাই আমি এখন একটি পালা আরম্ভ করতেছি। সংকটে তাই এই বিরাট অধিপতি মৎস্য দেশ মায় আমার পূজা নেবে বলে এসেছেন। বিরাট অধিপতি মৎস্য দেশে কার কাছে? না, বিরাট অধিপতি মৎস্য রাজনের কাছে। রাজা কোনো মতেই পুজো দিচ্ছে না। তখন ব্রহ্মময়ী মায় আমার কি করলেন, তার যে মন্ত্রী জরাপাত্রকে ডেকে জিজ্ঞাসা করছেন, জরাপাত্র, বলি মা গো, আপনি আমাকে ডেকেছেন? মা ডেকেছেন? বলি মা গো। কল্যাণ মস্তু জরাপাত্র, আমি তো সর্বস্থানে পুজো পেয়েছি, কিন্তু বিরাট অধিপতি মৎস্য দেশে পুজো পাই না। বলি মা গো, এই দেশের রাজা তো দেব ভক্ত, তাই আপনার পুজো কেমন ভাবে করবে, কিভাবে করবে সে তো জানে না। না, তাই আপনাকে রাজাকে স্বপ্নে জানাতে হবে। স্বপ্নে জানাতে হবে। হ্যাঁ। তাছাড়া শোনো জরাপাত্র, শোনো, আমাদের যে ওই 64টা ব্যাধি এবং বসন্ত রয়েছে, ওই কলাইকে বসন্ত করে এনেছি আমরা। এই 52 বাজারের মধ্যে বিরাট অধিপতি মৎস্য দেশে একটি 52 বাজার বসাবো। সেই 52 বাজারের মধ্যে ওই যে 64টা ব্যাধিকে কলাই করে এনেছি, ওই কলাই রূপে প্রজারা আসবে কিনতে। হ্যাঁ, কিনতে এলে ওই কলাই খেয়ে সব বসন্তে মারা যাবে। আর দেখবেন যখন মারা যাবে রক্ত পুজোর বান বন্যা বয়ে যাবে, রাজা আপনার থেকেই আপনার পুজো দিয়ে দেবে। ঠিক বলেছো জরাপাত্র, তুমি ঠিকই বলেছো। এই বলে ব্রহ্মময়ী মা আমার কি করলেন, বিরাট অধিপতি মৎস্য দেশে একটি মহান বাজার বসালেন। আর 52টা গলি ছাড়লেন। এমন সময় বিরাটের মেয়েরা বলছে, বলি ও দিদি, আমরা চল যাব ওই 52 বাজারে। এক নতুন বাজার বসেছে, আমরা যাব, চল। বলি মা গো, আপনি তো বাজারটা বসিয়েছেন, কিন্তু এই বাজারটা একটু ভালো করে দোকানটা না সাজালে এই দোকানে খরিদ্দার আসবে না। তাই নাকি? তাই কি দোকানটা সাজিয়ে দেবো?
তুমি সাজাতে পারবে? হ্যাঁ মা, হ্যাঁ। বেশ, তাই তবে তুমি সাজিয়ে দাও। তাই আমি সাজাচ্ছি মা। হ্যাঁ। দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে, আজ পুজো নিতে রাজার হাতে, পুজো নিতে রাজার হাতে, আজ নানা ছল করে বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। তাই তো বলি মাগো, ওরা তো জানে না আপনার কিসের দোকান। না। তাই কিসের দোকান বলছি জানো মা? কিসের দোকান? ও কাল চিমটি ধুলা পোড়া, কাল চিমটি ধুলা পোড়া, আজ কাল চিমটি ধুলা পোড়া, কাল চিমটি ধুলা পোড়া, আজ ধুপুরিয়া চালতা ভোলা বাজারে বাজারে, দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে। বলি মাগো, আমার তো দোকানটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, এই দোকানের মধ্যে একটি সুগন্ধ প্রকাশ করে দিতে হবে, সুগন্ধ দিতে হবে। তাহলে দূর থেকে নরনারীরা ঠিক পাবে হ্যাঁ। আর আপনার দোকানে এসে যাবে। তাই নাকি? হ্যাঁ মা, হ্যাঁ। তাই ব্রহ্মময়ী মায়া আমার এই কলাইয়ের মধ্যে সুগন্ধ দিতে আরম্ভ করলেন। এদিকে বিরাটের মেয়েরা বাজারে আসছে, বাজারে ঘুরতেছে। দিদিরা বলছে অপর দিদিকে, ও দিদি কেমন ওই তো ওই দিক শুনতে থেকে পাচ্ছি হ্যাঁ। সুগন্ধ আসতেছে। হ্যাঁ মা, হ্যাঁ। বলি তখন দিদি, আমার ওই দিদিরা আনন্দে চলছে। কি বলে যাচ্ছে জানো? কি বলে? ও গো আনন্দে কলাই নইয়ে, আনন্দে ওরে ও! কলাই নয়ে, আনন্দে কলাই নইয়ে, আনন্দে কলাই নয়ে, বাজারে রই যত মেয়ে, আনন্দে কলাই নইয়ে। বাজারে জন্মে আনন্দে কলাই নয়ে। এই বিরাটের মেয়েরা বাহান্ন বাজার থেকে কলাই নিয়ে কোথায় চলছে গো? কোথায় গো? হ্যাঁ? কোথায়? তারা নেই যোগী হে গেল ধাওয়া ধাই। হরি বল। যোগী হে গেল ধাওয়া তারা নেই যোগী হে গেল ধাওয়া ধাই। ধাই, যোগী হে গেল ধাওয়া ধাই। এই বলে বিরাটের মেয়েরা বাহান্ন বাজার থেকে কলাই নিয়ে নিজ নিজ বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। দেখেছেন, মায়েরা যখন বাজার যাবে বা দোকানদানি যায়, তাদের ছেলেরা কি করে? মা যখন ঘুরে ঘুরে এসে মাকে জড়িয়ে বলে, মা গো কি এনেছ দাও। তখন তাদের মায়েরা কি করে না, সেই যে বাজারে কলাই এনেছে, কলাইকে আঁচলে বেঁধে নিয়ে এসেছিল, সেই আঁচল থেকে খুলে ছেলেদেরকে মুষ্টি মুষ্টি দিচ্ছে। মুষ্টি কোকা নগনে, মুষ্টি কোকা নগুনে, মুষ্টি কোকা নগনে, মুষ্টি কোকা নগুনে, সবে মিলে আহারিনে, মুষ্টি কোকা নগনে। আও কিনে, মুষ্টি কোকা নগুনে। যখনই তাদের ছেলেরা মুখে কলাই দিল, তখন ছেলেরা বলছে, মা গো এই কলাই যে অমৃতর মতো লেগেছে মা, কোথায় পেয়েছো গো কলাই? তখন তার মা বলছে, ওরে বাবা, কলাই আমি পেয়েছি। কোথায় জানিস? কোথায় পেয়েছি জানিস? হ্যাঁ, কলাই ছিল গোলা, কলাই ছিল গোলা, তাই তার চারজন ছেলেকে বলছে, শতালিক্ষ নদী রাখ, কলাই ছিল গোলা হাতে। শতালিক্ষ মোদে রাখ, কলাই ছিল গোলা হাটে। তাই তাদের চার ছেলেকে যখনই বলল কলাই ছিল ওই গোলা হাতে, তখন পড়োশের একজন মেয়ে তার মাকে বলছে যে, হ্যাঁ গো দিদি,
তোর ছেলেরা যে কলাই খাচ্ছে, কলাই কোথা থেকে এনেছি? তখন তার মা বলল, ওরে আমি যে কলাই এনেছি ওই গোলাহাট থেকে। না, আমি গেলে পাবো? হ্যাঁ পাবি রে, পাবি। ও দিদি, ওই 52 বাজার, বিরাট বাজার, দেখবি এক বট গাছের তলায় এক মহিলা, বৃদ্ধ মহিলা বসেছে, তার সঙ্গে একটি ছেলেও আছে। ওখানে গেলে না তুই নিশ্চয়ই পাবি। না গেলে পাবো তো? না, হ্যাঁ। তখন সোজা ওই মেয়েটি চলে গেল 52 বাজারের দিকে। কান্না গেল কান্না গেল পরিবে, আজ কান্না গেল গড়িবে, কান্না গেল পরিবে, যত শিশু চড় হয়ে কান্না গেল গড়িবে, যত শিশু জড় হয়ে কান্না গেল পরিবে। বলে আহা মহানন্দে আবায় আবার হবে, মহানন্দে আমায় আবার হবে। মহানন্দে আবায় আবার হবে। তাই বলে হরে দিয়ে যাও 52 বাজার মই পুরীকে বেরিল গিয়া সবে। হবে পূর্বের মীমাংসা করি গুণে নয় যার গলায় মাপিয়া দেন বুড়ি। দেখবেন গ্রামের ছেলেরা আর শহরের ছেলেরা অনেক পার্থক্য। মায়ের দোকানে কোনো আচ্ছাদন নেই গো। মা আমার বসেছেন, আচ্ছাদন বলতে বট গাছ, সেই বট গাছের ছায়ায় মা দোকান নিয়ে বসেছে। আর শহরের ছেলেরা আসছে, মুষ্টি মুষ্টি গলায় নিচ্ছে, চলে যাচ্ছে। মায়ের সম্মুখে যে চেড়ি বসেছিল, সেই চেড়ি ওই শহরের ছেলেগুলোকে মারছে। তখন আমার ব্রহ্মময়ী মা বলছে চেড়িকে, ওরে চেড়ি, কেমন ওই শুধু শুধু ওই শহরের ছেলেগুলিকে মারছিস কেন? বলি মাগো, ওরা তো না বলে আমাদের গলায় নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যা। এইভাবে নিয়ে গেলে আমাদের গলায় তো শেষ হয়ে যাবে। না না, আমার কলাই শেষ হবে না, ওই কলাই আমার অপরান্ত রয়েছে। আই শহরের ছেলে বেটা দুই হাতে দুই মুঠা, তা দেখিয়া চড় মারে চেড়ি। যখনই চেড়ি চড় মারল, চেড়ির বচনে হাসি, কলাই দোকান পাতি ডাকে এসো করি নাই যার। মা তো আমার দয়াল ছিল গো। যখনই চেড়ি চড় মারলো শহরের ছেলেগুলোকে, তখন ব্রহ্মময়ী মা আমার ছেলেগুলোকে ডাকছে, ও বাবা তোরা আয়, আমি তোদেরকে কলাই দেবো বাবা। আমার চেড়ি মেরেছে, ও ভুল করেছে। তাই আমার মা ডাকছে কেমন করে জানো? অনুনয় বিনয় করে ডাকছে কেমন করে? এসো এসো বাছা গনা, বঞ্চিত না হইবে কেন? বাছা গণ বঞ্চিত না হইবে কেন? আর কিছু নইয়ে ধর কিছু নয়ে যা। যখনই আমার ব্রহ্মময়ী মা অনুনয় বিনয় করে বললেন, তখন শহরের ছেলেরা একে একে এসে নিয়ে গেল। ধরো কিছু নয়ে যাও ধার। আদেশ আদেশ করিতে করি যার যার নাহি করি, হে গিয়া হস্তপাতে তারা। ওগো মা শীতলা মায়া করি, মোটে মোটে জান ধরি। শীতলা মায়া মুঠি মুঠি জানে ধরি। মা শীতলা মায়া করি, মোটে মোটে জান ধরি। শীতলা মায়া করি মুঠি মুঠি জানে ধরি। বট তলে বসে
পাটি কাঙ্গালিরা চায় মিটমিট। তাই তো বাজারের মধ্যে অনেক রকমের মানুষ এসেছে বাজার করতে, অতীত ফকির ভিখারি কাঙালি। তাই আমার ব্রহ্মময়ী মা চোখে পড়লো ওই অতীত ফকির ভিখারি কাঙালিরা, তারা মনে মনে বলতেছে আজ আমাদের কাছে যদি পয়সা থাকতো আমরা ওই বুড়িটার কাছে কলাই কিনে খেতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের তো পয়সা নেই। আমরা যখনই মাগি তখনই খেয়ে ফেলি, তখনই খেয়ে ফেলি। যখন অতীত ফকির ভিখারি কাঙালিগণ সব কথাবার্তা বলতে চান, অন্তর্যামিনী মা, তিনি তো অন্তর্যামিনী মা গো, তিনি তো কর্ণে শুনতে পেয়ে অতীত ফকির ভিখারি কাঙালিগণকে বলছে, বলি বাবা রে তোরা কি বলতেছিস, আমার কর্ণে সব গেছে। বাবা আমি তো বৃদ্ধ, তোরা একটু বাবা উঠে আয়, আমি এই বড় গাছের তলায় বসে আছি, তোরা উঠে এসে এই বড় গাছের তলায় দুটি হাত পেতে যদি মাগিস আমি তো দেখে কলাই দেব বাবা, তোরা আয় বাবা আয়। এই বলে অতীত ফকির ভিখারি কাঙালিগণ সবাই উঠে এলো, বড় গাছের তলায় এসে দুটি হাত পেতে মাগছে। দাঁড়িয়ে শীতলার আগে দুটি হস্তা পেতে মাগে, আজে দাঁড়িয়ে শীতলার আগে দুটি হস্ত পেতে মাগে। ওই তো সবাই কলাই নিয়ে গেল, কিন্তু কে কে আসেনি বলতো? কে গো মা? যারা সম্মানী ব্যক্তি। দেখবেন বাজারে গেলে যাদের কাছে পয়সা আছে না তারা কি করে না, বড় বড় দোকানে মাল করে, আর যাদের কাছে পয়সা নাই মধ্যবিত্ত ব্যক্তি তারা ওই ফুটপাতের দোকানে সই কিনে। তদ্রূপ বাজারে অনেক রকমের মানুষ এসেছে, তাই কে কে বাকি রয়ে গেছে গো মা? কে কে বাকি রয়েছে জানো? তারা কিনতে আসেনি কেন জানো? ওই ফুটপাতে দোকান দিয়েছি বলে। না কোন কোন জাতি আসেনি জানো? ও গো তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, বঞ্চিত না হলো আর কেহ, পরশোর আমি অত্যাচার তাই দিয়ে বন্ধ হাতে লক্ষ্মী নারায়ণ চিরজীবী, রাজপুত্র সমাচার পেয়ে স্থির নয় আর নিত্যানন্দ বলে রক্ষা দেবী।